বলতেছি এই ফুলটা আমি সংক্ষেপ কথাটা এই জন্য বলছি, আমার ভাই বলছে যে সংক্ষেপ করার জন্য কেন নাকে লাগাইলে না? এই ফুলটা এত সুন্দর ফুল, এখান থেকে এখন পর্যন্ত সাজানো, এখান থেকে এখন পর্যন্ত সাজানো, চতুর্দিকে সাজানো, কেউ নাকে লাগায় না। আচ্ছা বলো তো এটার অর্থটা, সবাই বলো। এই তো সুন্দর উত্তর পাইছো। এই ফুলের গ্রান না থাকাতে কারোর কাছে পছন্দ হইল না নাকের কাছে নেওয়ার জন্য। একটা গোলাপ, কাঁচা গোলাপ আইনা দেবো, এইটা যদি এখানে রাখি যে আগে নিতে পারি, আচ্ছা ফুলটা খাওয়া দেবো, কার আগে কে নিব? কেন নিব? ওই ফুলটার মধ্যে গ্রান আছে, তার মধ্যে প্রেম ভালোবাসা সব আমার মগ্ন যোগাইবে। আমি যখন নাকের কাছে নিব তখন তিনি আমাকে আমার আত্মার খোরাক দিবে, ঠিক না ভাই? ঠিক। এই তোমরা ওই ফুলে যাও না, আমার কাছে কথা শোনা যাও, এই কথাটা কাজে লাগবে। এই ফুলটার মতন হইতে হইলে আমরা কি সকলে চাই? কথা হয়েছে না। সবাই চাই কি কর্ম ঠিক রেখা না কর্ম বাইরে গিয়া? কর্ম ঠিক রেখা। আমরা লেখাপড়ি করে কোথায়? মাদ্রাসায়। কোথায়? এখন মাদ্রাসার যেই কাজগুলি, এগুলি কি আমাদের মধ্যে থাকবে না বাইরে থাকবে? কষ্টের বিষয়, আফসোসের বিষয়। জোহরের নামাজের সময় হইলে মসজিদে গিয়ে পারি না ফোলাফেন্ডি দিতাম, বাড়িতে গিয়ে পাই না মাদ্রাসার মায়েরফেন্ডি বিছেরা ফর্দা করে চলতো। এই দুইটা বিষয় আমার কাছে আছে, আমি পাই নাই, অন্যরা পাইতে পারে। এই কষ্টটা আমার ভিতরে, আমি যার জন্য সময় হলে কথা বলতে পারবো না। আসলে ওয়াজ না, কথাগুলি হলো প্র্যাকটিক্যাল। এই জন্য বলছি এই ফুলটারে যে যতই সুন্দর হোক, পৃথিবীর কেউ কোনোদিন নাকের কাছে নিবে না। যেই মানুষটা তার মাথা থেকে পা পর্যন্ত চরিত্র ঠিক না করে, যেই জায়গায় লেখাপড়া করবে ওই জায়গার মান উন্নয়ন না করে যতদিন চলাফেরা করবে, তার প্রতি কোনোদিন মানুষের মন জোগাবে, মন থাকবে। তাইলে বোঝা গেল আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার আখলাক চরিত্র আমি ধরে রাখতে হইব না, ছেড়ে দিতে হইব। এখনও দেখা যায় ধরে রাখা সম্ভব হয় না। শুধু সামান্য প্রেম, একটু ভালোবাসা, দুনিয়ার এক সেকেন্ড, কয়েক সেকেন্ড সাথে সাথে বইলে লোকটা মারা যায়, তার জন্য হায়াত শেষ। আবার সাথে সাথে বাচ্চাটা আসতেছে, তার জন্য হায়াত শেষ, সাথে সাথে মারা যায়। এমনও দেখা গেছে মৃত্যু বাহির হয়ে আসছে। সুবহানাল্লাহ, মৃত্যু বাহির হয়ে আসছে, এরপরও কি এই বাচ্চাটাও দুনিয়াতে আসছে, কিন্তু তার কোনো কিছুই নাই। এরপরও আমরা উপরের দিকে তাকাইয়া চলতেছি। আমি অনুরোধ করবো এটি, আমাদের যে কার্যক্রমগুলি আছে, মাদ্রাসা যারা লেখাপড়া করতেছ, তোমাদেরকে বুঝাইবার মতন কোনো লোক নেই, কারণ তোমরা এখন বুঝের। যে সজাগতায় আমার দাদা আব্বা আমার মুরব্বীরা কইতো, যে সজাগতায় তার গিয়ে কেউ ঘুম থেকে জাগাইতে পারে না। বলো তো কেন? তে জাগাইন না, এই জন্য তো জাগে না। আর যে ঘুমোতায় তারা জাগাইতে 1 থেকে 2 ডাক লাগে, সৎ করে চালায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে তোমরা জাগাইন না, তোমরা জাগানো যাবে না। অদূর ভবিষ্যতে আস্তে আস্তে শিখবা এই জাগানোর থেকে। এই ধর্মটা ঠিক রেখা, এই ধর্মের মধ্যে মানুষ অনেক কিছু কয় না। আচ্ছা আমরা যে লেখাপড়া একবার করছি না, এরপরেও এই পর্যন্ত সারা বাংলাদেশে ঘুরতে ঘুরতে অভ্যাস শেষ করছি, কিন্তু আমরা কি শেষ করতে পারতেছি? এখনও চলতে এসে গাড়ি। তাহলে তোমরা এভাবে যদি পরিবেশটা ঠিক করো, আমল ঠিক করো, আখলাক ঠিক করো, তাহলে তোমাদের পরিবেশগুলি আল্লাহ তাআলা আরশে আজিম মাকামে পৌঁছে দিবে, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আসসালামু কাবলাল কালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন যার সাথে দেখা হয় সর্বপ্রথম সালাম দাও। আমাদের মধ্য থেকে সালামটা উঠে গেছে। এই কথাটা একটু সামান্য বলছি এই জন্য, আমার মেয়ে 1 সপ্তাহ আগে ঘরে ঢুকছে, আমি ঘরে বসে রয়েছি, মাদ্রাসা খোলার থেকে গেছে, গিয়া ঘরে সালাম দেয় নেই, তার আমারও দেয় নেই, আমারও দেয় নেই, ঘরেও দেয় নেই। কাপড় চোপড় ফালে এদিকে গেল, আমি ডাক দিলাম, আমার ঘটনাটা কিতা? দোষ নিও না, কারণ এটা শিখার জন্য বলছি। সালাম দিলে না কেন? সালামটা দিলা না কেন? সালামটার অর্থটা কি? সালাম কাকে দিবা? আমি রাস্তার মধ্যে একটা বেগানা পুরুষ দেখলে সালাম দিতে বাধ্য হই, আমি একটা অন্য লোক দেখলে সালাম দিতে বাধ্য হই, তার জন্য দোয়া করতে পারি। আমার আব্বা, আমার আম্মা, আমার ছেলে, আমার নাতি, আমার সব, আমি তার জন্য দোয়া করতে পারি না? সালাম কি কোনো বেড়াগিরি? সালাম কি কোনো পোস্টারে লেহুন্না জিনিস? সালাম হলো একমাত্র শান্তির দোয়া, শান্তির শান্তির আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর রহমত। তাহলে এই কথাটা আমি আমার পরিবারে বলতে পারবো না, বাইরে গিয়ে দেখলে তো আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন, এই যে পরিবেশটা হয় এইটা না। এখন থেকে যারা এই আদর্শ করবা, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আগেই ঢুকার আগে ঘরে সালাম দিয়ে দিবা। রাসূলের হাদিস অনেক আছে এই জায়গাটা, আমি বললাম না। প্রথম কথাটাই আজকে যারা আছো এই প্রতিষ্ঠান থেকে যাইয়া সেরা অত্যন্ত পেছনের লজ্জাগুলি দূর করে আজকেই বলবা আসসালামু আলাইকুম। এরপরে বলবা আম্মাজান শরীরে কেমন, আপনি দুপুরে খাইছেন নি, আব্বা আপনি খাইছেন নি। এরপরে যারা বাড়িতে আছে
বিকালবেলা গেলে এই কথাটা আল্লাহ রাসূলের সুন্নত, এই কথাটা জিজ্ঞেস করলে তারা খুশি হয়, খাক আর না খাক, খাইলে বলবে হ্যাঁ আম্মা আমি খাইছি, তুমি খাইয়ে নাও তাড়াতাড়ি মাদ্রাসা এসো। এই যে দোয়াটা আত্মার দোয়া, এটা তো তৈরি করবা তোমার আমার মধ্যে, পরিবেশের মধ্যে, প্রত্যেকটা ঘরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, আমরা যারা আছি এখানে জ্ঞান শিখতে আসছি, আমরা জ্ঞানী হওয়ার জন্য আসছি, অজ্ঞানীর জন্য না। আমাদের থেকে জ্ঞানের ফুল ফুটবে, এই জ্ঞানের ফুল ফুটার জন্য যা প্রয়োজন আমরা তাই করব। আর মোবাইলের যুগটা আইসা একবারে ধ্বংস করে দিছে। এই যে মোবাইলও যায় পড়তো, গিয়া দিয়ে একজন আইসে এই যে ঠেলতো ঠেলতো গিয়া দিয়ে, এই যে ঠেলা হয়েছে কয়টা দিয়ে 12টা বাজে, কয়টা দিয়ে 2টা বাজে, এটা কেউ বলতে পারে না। আমি নিজেই দেখি এগুলি, মাইতি বেলে ইন্টারভিউ নেই। তো দেখা গেছে মোবাইলটার দিকে তাকাইও না। আমার বয়সে আমি একটা মোবাইল চালাই, কেন চালাই? এই মোবাইলটা আরও মোবাইল আছে, আমি তো 10,000 টাকা আমার ফুতে কিনে দিচ্ছে, আমি চালাই না। কে রে জন্য এটা গেলে দেখছি যে এই ফিলতে হেবিল ডাউন গা লাগে, আমার এই সময় দেওয়ার দরকার নাই। আমি যার কাছ থেকে আসি তার একটা সেকেন্ড হায়াতের জন্য আমি তার কাছে আইসিইউর ভিতরে ঢুকাইয়া 30,000 50,000 টাকা খরচ করতে পারি। তুই এই টাকাটা একটা হায়াতের জন্য, 1 সেকেন্ড হায়াতের জন্য, ঠিক না ঠিক? 1 সেকেন্ড হায়াতের জন্য ওই দিকে মৃত্যুর দিকে স্মরণ রাখবো সবসময়, যে আসলে আমরা দুনিয়াতে আসছি সব কিছু করবো, কিন্তু হায়াত আল্লাহর কাছ থেকে নিতে হবে। এই সময়টা যে এতক্ষণ পাবো আল্লাহকে রাজি এবং খুশি রেখে আমরা যাতে করে আমাদের অন্তরটা কবরমুখী করে আর আমল করে কবরে যাইতে পারি, তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আমার কথা কষ্ট নিও না, অদূর ভবিষ্যতের কথা শোনার জন্য আমি চেষ্টা করব, বলার জন্য তোমাদেরকে আরও জ্ঞান দিব। কিন্তু এই জ্ঞানগুলি আজকের থেকে হারাইয়া চলবা, যাতে সমাজে নামাজে গাড়ে ওঠায় বসায় যে কোনো জায়গায় যাতে মানুষ বলে যে এইগুলি পরম তলার মাদ্রাসার স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্রী। এই কথাটা যে বলে, এই মাদ্রাসাটা হলো নবীর ঘর প্রতিষ্ঠান, এটা কিয়ামত পর্যন্ত থাকবো, শেষ হবে না। কিন্তু এই নামটা তোমাদের থেকে ফুটাবে। আর তোমরা যদি কাজ করো, এইটার কথা কইয়া লাভ নাই, এটা তো ধ্বংসই করে দিচ্ছে। এই কথাটা যদি কেউ না বলতে পারে, যার দ্বারা করবে তে ধ্বংসকারী। আল্লাহ পাক তৌফিক দেখ বলে আমিন।